হে দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ও আর মাছ দিয়ে আমি বেগুন রান্না করব। তো তোমরা ভালো করে দেখে থাকতো লাস্ট অবধি। আমি মাছ একটা আনিছিলাম, মাছটা কাটি কুটি ধুয়ে রেখেছি। তারপরে আমি মশলা অল্প পেস্ট করে রেখেছি অলরেডি। বেগুনগুলো আমি কাটি কুটি ধুয়ে রেখেছিলাম। আরও একটা কেরাহি গরম হতে দিয়েছিলাম। তাতে অল্প মানে মিঠা তেল অল্প দিয়েছিলাম। মিঠা তেলটা ফুটে দিয়ে ওইখানে মশলা পেস্টখিনি আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। তোমরা বাড়িতে এমন জানি না তোমরা কেমন করে রাঁধো, বাট আমার রান্ধার এটা অল্প বেলেগ। তো তোমরা যদি পছন্দ করো এমন করে রাঁধে খাতে পারো। তো আমি জানি না তোমরা আমার যোনগুলো বন্ধু বান্ধব আছে আমি নিশ্চয় একদিন দাওয়াত দিব আর এমনভাবে রাঁধে খাওয়াবো। ওরা আমাকে কয়ে থাকে যে তোমার রান্না আমি দেখতে থাকি, লোভ লাগে, তোমরা আমাকে একদিন ইনভাইট করো। তো নিশ্চয় আমি করব। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে পরে অল্প পানি দিলাম, পানি দিয়ে আর অল্প কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি মাছখিনি ধুয়ে রেখেছিলাম, ওইখানে মশলা দিয়ে দিব। মশলা দিয়ে ভালো করে তোমরা লাড়াচাড়া করে দিবা। লাড়াচাড়া করার পরে অল্প পানি দিয়ে ঢাকে দিবা। ঢাকনিটা উঠে দেখবো একদম মাছখিনি সুন্দর হয়েছে। আমি মাছখিনি উঠে ওই মশলাতে আমি বেগুন দিয়ে দিব। বেগুনটা দিয়ে তোমরা ভালো করে নাড়াচাড়া করে বেগুনটা ঢেকে দিবা। আর গ্যাসটা আমি বাড়াই দিছি। তারপরে তোমরা গ্যাসটা যখন ঢাকনিটা উঠিয়ে দিবা, উঠাই দেওয়ার পরে দেখবা বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বাড়ায়, মানে কষিয়া হয়ে গেছে গা। তখন আমি অল্প গরম জল করে রেখেছিলাম, ওই জলখিনি আমি সবজি দিয়ে দিব, সাথে মাছখিনিও দিয়ে দিব। মাছখিনি দিয়ে ভালো করে তোমরা নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে দিবা। ঢাকনিটা উঠাবা যখন ভালো করে দেখো আমার সবজির কালারটা এত সুন্দর হয়েছে আর খাইতে এত টেস্টি হয়েছিল না বন্ধু, কি করবো। আর তোমরাও এত টেস্টি